নমস্কার বন্ধুরা, আমি তমাল মাইতি, গ্রিন প্যারাডাইস নার্সারি। আর আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল। আর আমার ঠিকানা হচ্ছে বারাসাত, বামনগাছি, দীঘার মোড়, যশোর রোড, উত্তর চব্বিশ পরগনা। গুগল ম্যাপে সার্চ করে নেবেন, গ্রিন প্যারাডাইস নার্সারি সার্চ করলে আপনার লোকেশন দেখিয়ে দেবে। এটা হতে গেলে অনেকে প্রশ্ন করছেন যে আমার ঠিকানাটা কোথায়। তা আমি প্রথমেই বলে রাখি, চ্যানেলটাকে প্রথমেই আমি যেহেতু মূলত পরিচর্যার ভিডিও দেই, গাছ করার ভিডিও দেই, ফুল এবং ফলের, আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, তাতে আপনারা কিছু কিছু পেতে সুবিধা হবে। আজকে আপনাদের দেখাবো একটা জিনিসের, যেটা হচ্ছে কালো জাম। কালো জাম এটা থাই ভ্যারাইটি কালো জাম। এটাকে কেজি 10 নয়, এটা বড় বড় ফল হয়, এটা ভালো ফল হয়। এইটুকুনি গাছে দেখুন ফল হচ্ছিল, দেখুন আমি ফল তুলে খেয়ে নিয়েছি, এসব ফল ভর্তি ছিল, এসব ফল ভর্তি ছিল। ঠিক এই যে ফলটা হয়ে গেছে, ফলটা শেষের মুখে, আমি যদি এই সময়টা রিপোর্টিংটা করে নিই, গাছটা অনেক ঝোপালো হবে, ঝাগড়া হবে, সামনে বছরে অনেক বেশি ফল দেবে। এটা ছাদে করা যায়, বাগানেও করা যায়, ছাদে এবং বাগানে দুটোতেই করা যায়। তো এই কালো জাম সম্বন্ধে আপনাদের এটা বলি, এটা সত্যি সুস্বাদু ফল এবং এই সময় ক্যালসিয়াম থাকে প্রচুর, রক্তকে পরিষ্কার করে। আর আমাদের দেখবেন প্রকৃতি আমাদের অনেক কিছু দিয়ে রেখেছে। প্রত্যেকটা ফল হচ্ছে বিভিন্ন সময় হয়, সেই ফলটা যদি আপনি সেই সময় খান, তাতে আপনার শরীরে কিছু না কিছু উপকার, ইমিউনিটি আসবে। আমাদের প্রকৃতি আমাদের ওয়েদার অনুযায়ী কিছু কিছু ফল দিয়ে রেখেছে, সেই সময়টাই হয় এবং সেটা খুব কাজে লাগে। ঠিক এই সময়টা আমাদের ফলের মরশুম, ফলটা হয়ে যায়। আম, জাম, কাঁঠাল, লিচু হয়ে গেছে, জাম্বুর, এই সময়টা আমাদের ফলের। ঠিক আছে, এইবার দেখবেন আমাদের মৌসুমী লেবু ওঠে অক্টোবর নভেম্বরে, মৌসুমী লেবু ওঠে, কমলালেবু ওঠে জানুয়ারি মাসে। আবার দেখবেন একটা ফল আছে, ফসলই বলি, সজনে ডাঁটা। ঠিক মাঘ ফাল্গুনের পরই হয়, সেই সময় আমাদের পক্সের প্রাদুর্ভাব হয়। সেই সময় কিন্তু সজনে ডাঁটা কিন্তু, সজনে পাতা বলুন, সজনে ডাঁটা বলুন, সজনে ফুল বলুন, পক্স বিরোধী, মানে পক্সের প্রতিরোধক ক্ষমতা আনিয়ে দেয় মানুষের মধ্যে। তা আমাদের যখন যেটা সবজি বা ফল আছে, তাতে আমাদের কিছু না কিছু গুণাগুণ থাকে এবং সেই ওয়েদার অনুযায়ী কাজ করে। তা এটা আমাদের ফসল। আপনারা কেউ যদি ভালোবাসেন, বাজার থেকে জাম যেটা কিনতে পাওয়া যান, সেটা কচি জামটাকে সবে লালচে এসছে, মানে সবে লালচে মতো হচ্ছে, কালো হয়নি, সেটাকে পেকে আপনাদের দিচ্ছে, আমরা খাচ্ছি। যেন কালো জাম কালো হয়ে গেলে পড়ে যায়, তার আগে চাষিরা তুলে আপনাদের বাজারে বিক্রি করছে। এটা খুব অল্প দিনে পেকে যায়, অল্প দিনে থাকে না বেশি দিন ফলটা পাকার পর। তা সেই জন্যে এবার আপনি যদি আমরা বাড়িতে যদি কালো জামের গাছ করে যদি আপনি দুটো ফল খেতে পারেন এবং ভালো ফলন হয়, দেখুন দাঁড়িয়ে না দুটো চারটে হলো বন্ধ হয়ে গেল, এরকম না, ভালো পরিমাণের ফল হয়। তা সেই জন্য আপনাদের কালো জাম বলছি, আপনি ছাদে করুন, সব গাছের মধ্যে একটা গাছ রাখুন না, তার অসুবিধা কি আছে? সে যেখান থেকে পারুন কিনুন। এখন দুরকম হচ্ছে, এটা হচ্ছে থাই ভ্যারাইটি, আর একটা কেজি 10 বলে একটা জাম এসছে, সেটা হচ্ছে পাতাটা চওড়া বেশি, সেটাও ভালো ফলন এবং খেতেও ভালো এবং সাইজও ভালো। এইটা আমি আদায় দেখাচ্ছি, এটা কিন্তু আমি কোনো শেকড় কাটবো না, আমি ছোট টব থেকে বড় টবে দেবো। তা সেহেতু আর একটা কথা বলি, মাটি তৈরি করা মাটি রাখবেন, মাটিকে বছরে একবার তৈরি করে নেবেন, সেই মাটিটাকে দিয়ে সারা বছর আপনি মাটিটাকে গাছ বসাবেন। মাটির সঙ্গে কখনো, আমি যেটা বলি, মাটির সঙ্গে ধানের তুষ, কোথায় কাঠের গুঁড়ো, কোকোপিট, এসব মেশাবেন না। মাটির সঙ্গে হাড়ের গুঁড়ো, শিংকুচি এই মুহূর্তে মেশাবেন না। যদি আগে মিশিয়ে তৈরি করা থাকে তাহলেই করবেন। নতুন করে কাঁচা অবস্থায় দিয়ে মিশিয়ে আপনারা গাছ বসাবেন না, আপনার গাছে পরবর্তীকালে দেবেন, অসুবিধা নেই। এই গাছটাকে সোজা করে এটা বসিয়ে দেবো, গাছটা বেঁকা হয়ে গেছিলো, 8 ইঞ্চি টবের ছিল। তাহলে আপনারা যদি এইভাবে গাছ করেন, মানে বসান, তাহলে আপনাদের এই দেখুন মাটি, দেখুন এটা মাটি ঠেলা তো, এরকম এটা মাটি গুঁড়ো হয়ে যাবে, এরকম ঝুরঝুরে মাটি তৈরি করবেন। এবার যে কোনো মাটিকেই ঝুরঝুরে করা যায়, সেই ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, দেওয়া আছে। মাটি কিভাবে তৈরি করবেন, মাটি ঝুরঝুরে করবেন কি করে, মাটি হালকা করবেন কি করে, সব দেওয়া আছে। কিছু না আমি সেই মাটিকে কত ঝুরঝুরে করা যায়, সেসব ভিডিওগুলো দেওয়া আছে, আমরা দেখে নিন। যারা নতুন দেখছেন
তাদের কাছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমরা দেখে নিন, দেখবেন আপনারা কি উপকারটা পাবেন। হ্যাঁ, এটা কিন্তু আপনাদের জেনে বুঝে করুন, জেনে করুন, দেখে করুন। হ্যাঁ, এইবার এটা কেন করলাম না, আমি কাটলাম না, শেকড় কেটেও বসানো যায়। আর এটা যেহেতু আমি বড় টবে দিলাম, আমি শেকড় না কেটে বসালাম, তাহলে আপনারা যদি এই দিকে একটুখানি নজর দেন, তাহলে আপনাদের যে কোনো ফলের গাছ আপনার সুন্দর হবে। এইবার রেখে এই যে কোনো ফলের গাছকে মনে রাখবেন, মাসে একবার করে হিউমিক অ্যাসিড, মাসে একবার করে ম্যাগনেসিয়াম সালফেট। হিউমিক অ্যাসিড 1 লিটার জলে 1 থেকে 1.5 গ্রাম বা 2 গ্রাম দিতে পারেন। আর ম্যাগনেসিয়াম সালফেট হচ্ছে 1 গ্রাম 1 লিটার জলে, মাসে একবার করে গাছের গোড়ায় দেবেন। জল যখন দেবেন সেটা দেবেন, এটা কিন্তু দিয়ে যাবেন। গাছে কোনো খাবার দিক না না দিক, এইটা কিন্তু করবেন। এই দুটো জিনিস করলে গাছের শেকড়টা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং গাছ খুব ডেভেলপ হবে। এটা মনে রাখবেন, এটা যদি করতে পারেন তাহলে কিন্তু আপনার গাছ সুন্দর সুস্থ থাকবে। পরবর্তীকালে খাবারের পরিচর্যাটা আমি বলে দেবো কিভাবে খাবার দেবেন। এটা এই যে মাটির মধ্যে যে খাবারটা আছে, এটা প্রায় 2 মাস এখান থেকে গাছ খাবার নিতে পারবে, 2 মাসের বেশি খাবার নিতে পারবে এখানে যে মাটির মধ্যে যা একটুখানি যা আছে। এবং সবসময় মনে করবেন, ফলে গাছ বসালে 20 থেকে 25% গোবর সার দেবেন। এই টবে যতটা মাটি হবে তার 4 ভাগের 1 ভাগ গোবর সার থাকবে বা ভার্মি কম্পোস্ট থাকবে, আর হচ্ছে 75 ভাগ মাটি থাকবে। এইটা বুঝে করবেন। আর একটা কথা, যে কোনো ফলে গাছ বসালে সিঙ্গেল সুপার ফসফেট 1 চামচ মিশিয়ে নেবেন, এটা কিন্তু মিশিয়ে নেবেন। আম গাছের ক্ষেত্রে শুধু আম গাছের ক্ষেত্রে চুনটা ব্যবহার করবেন, অন্য গাছের ক্ষেত্রে ফসফেটটা ব্যবহার করলেই যথেষ্ট। এইটুখানি সহজ পদ্ধতি, সহজভাবে করবেন। জলটাকে দেখে নেবেন, জল জমছে কিনা দেখে নেবেন টবেতে, এটা কিন্তু বিরাট গুরুত্বপূর্ণ বিষয়। যদি জল জমে যায় তাহলে কিন্তু মুশকিল, আপনাকে টবকে তুলে আবার রিপোর্টিং করে নিতে হবে। জল থেকে বিরত থাকা, জল জমে যাওয়া থেকে বিরত থাকার জন্য এইটুখানি করুন, এইটুখানি বুঝে করুন, দেখে করুন। আমি বললাম বলে করতে হবে তা না, আপনারা নিজের বিবেক বুদ্ধি চেতনা দিয়ে করবেন। গাছ একটা মানুষের মতোই, সেও কিন্তু কাঁদে হাসে খায় সবকিছু করে। তাহলে আপনারা কিন্তু সেইভাবে গাছটার সঙ্গে থাকুন, গাছ আপনাকে বলে দেবে সে কেমন আছে। আপনি গাছ করবেন, আপনার বাড়ির পরিবেশ ভালো থাকবে, আপনি সুস্থ থাকবেন, আরো 10 জনকে সুস্থ থাকবেন। আর আপনার গাছ করা মানে আপনার পরিবার আপনার ওর সঙ্গে যুক্ত হয়ে যাওয়া, তারাও কিন্তু গাছের প্রতি ভালোবাসাটা জন্মাবে। গাছটা করুন। আমি আগে একটা ভিডিওতে বলেছি আমি কেন ভিডিও দিই বা কি জন্যে, সেটাও দেখে নেবেন। ভিডিও করি আপনাদের উপকারের জন্য, আমার উপকারের জন্য। আমার উপকার কি? আমার পরিচিতি বাড়া, আমার ব্যবসা বাড়া, এটা আমার লাভ। আর আপনার কাছে একটা গাছের জায়গায় যদি দুটো গাছ হয় তাহলে আপনার পরিবেশ বাঁচবে। আপনি যে কোনো একটা গাছ কিনবেন, যে কোনো নার্সারি থেকে কিনবেন, তারও 2টা লাভ হবে। সেই চিন্তা ভাবনা করেই আমি এই ভিডিওগুলো করে থাকি। আর আমার কাছ থেকেও তো কেনেন, আমারও লাভ হয়। যারা দূরে আছেন তারা অন্য নার্সারি থেকে কিনছেন, তাদেরও কিছু না কিছু লাভ হবে। এটাই বাস্তবতা। সবাই সবাইকে নিয়ে চলি, সবাই সবাইকে নিয়ে লাভ ছাড়া কেউ হয় না। আমি তো বিনা লাভে ব্যবসা করি না, বিনা লাভে কিছু করি না। একদম পরিষ্কারই কথা, সোজা কথা বলছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবার পরে ভিডিওতে দেখা হচ্ছে।